আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বেলের জুস। এটা আমরা সবাই অনেক পছন্দ করি। সবাই অনেকভাবে একজন একভাবে খাই। আমি কীভাবে এটা তৈরি করি সেটা আজ আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। প্রথমে আমি নিয়ে নিলাম 2টা বেল, পাকা দেখে 2টা বেল নিয়ে নিলাম। কিন্তু 2টা বেলের তো জুস করা হয়নি, একটি বেলের জুস করা হয়েছিল। কারণ বেলটা ভাঙার পরে একটা বেলেরই অনেকটুকু পুর বের হয়েছিল। পরে একটা বেল দিয়ে আমি জুস করে আপনাদের সামনে দেখাচ্ছি। আমি বেলের যে পুরটুকু ছিল পুরোটা আমি আলাদা করে নিয়ে নিয়েছি। বেলটা খেতে অসাধারণ ছিল, অনেক দানাযুক্ত ছিল, অনেক মজার এবং মিষ্টি ছিল। আমি পুরোটা পুরে নিয়ে নিলাম। পুরো পুরটা আমি বের করে নিয়েছি। এটা দিয়ে এখন আমি বেলের জুস তৈরি করব। আমি বেলের জুসটা এখন এই গরমের ভিতর খেলেও অনেক ভালো লাগবে, সবার অনেক উপকার হবে, পানীয় খাওয়া হবে এবং শরীরের অন্যান্য প্রবলেম সেটাও দূর হয়ে যাবে। আমি বেলের পুর নিয়ে নিয়েছি, তার সাথে চিনি নিয়ে নিয়েছি, একটা বল নিয়ে নিলাম, 1 গ্লাস পানি নিয়ে নিলাম, তার সাথে বরফ নিয়ে নিয়েছি। আমি এখন এই বলের মধ্যে বেলের পুরটা ঢেলে এটাকে পানি দিয়ে মিশিয়ে এটার ময়লাগুলো এখন আমি বের করে নেব। আমি বেলের পুরটা নিয়ে নিয়েছি বলের মধ্যে। এখন আমি এই 1 গ্লাস পানি পুরোটাই ঢেলে নেব। পানিটা দিয়ে এখন আমি হাতে ভালো করে মাখিয়ে মিশিয়ে নেব। এখন পুরটাকে আমি ভালো করে হাতে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো দানা না থাকে, কোনো ময়লা না থাকে। আর বেলের বিচিগুলো, এগুলো ময়লাটুকু যা আছে সব আমি এখন ভালো করে মিশিয়ে তারপর ময়লাগুলো উঠিয়ে ফেলব। যত ভালো করে হাতে কষলিয়ে নিব তত ভালো এটার জুসটা খেতে ভালো লাগবে, কোনো ময়লা থাকবে না। আমি ভালো করে হাতে এটা মাখিয়ে নিচ্ছি। আমি ভালো করে এটা মাখিয়ে নেওয়ার পরে দেখা যাচ্ছে যে এটা অনেক ভালো মাখানো হচ্ছে, প্লাস ময়লাগুলো আলাদা হয়ে যাচ্ছে। আমি ময়লাগুলো আর বিচিগুলো প্রত্যেকটা আমি আলাদা করে ফেলব। আমি পুরা ময়লাগুলো আমি আলাদা করে তারপর আমি এটাকে জুস তৈরি করব। অনেকে এই জুসটা এটা ময়লাগুলো ফেলে দিয়ে আবার ব্লেন্ডার করেও জুস তৈরি করে। আমি হাতে মেখে জুসটা তৈরি করলাম। আমার মতো করে আপনারা ট্রাই করবেন। আমি ময়লাগুলা দেখা যাচ্ছে যে ময়লাগুলো উঠিয়ে ফেলছি। এখন আমি এটার সাথে চিনি মিশিয়ে দেব। আমি চিনিটা একটু বেশি পরিমাণে নিয়েছি, তার থেকে আমি কিছু চিনি রেখে দেব। তারপর আমি চিনি মিষ্টি পরিমাণটা একটু বেশি খাই, তাই চিনিটা একটু বেশি দিয়েছি। আপনারা যে যেমন খাবেন সেই অনুপাতে আপনারা চিনিটা মিশিয়ে নেবেন। যারা মিষ্টি বেশি খায় তারা একটু বেশি দেব, যারা মিষ্টি কম খায় তারা মিষ্টি কমিয়ে দেব, যারা ডায়াবেটিস থাকে তারাও মিষ্টি কমিয়ে দেব। আমি চিনিটা ভালো করে জুসের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে চিনিটা পুরোটাই গলে মিশে যায়। কারণ যখন আমি বরফ দিয়ে দেব তখন চিনিটা গলতে সময় লাগবে। আর আমরা যখন কোনো কিছু জুস তৈরি করব বরফ দেওয়ার আগে চেষ্টা করব চিনিটা যাতে ভালো করে মিশে যায়, কারণ বরফ দিয়ে দেওয়ার পরে চিনিটা গলতে অনেক সময় নেয়। সেজন্য আমি চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি কিছু এটার মধ্যে বরফ দিয়ে দিব। আমি অনেকগুলো বরফ নিয়েছি, তার ভিতরে কিছু বরফ দিব আর কিছুটা রেখে দিব, কারণ পরে আবার আমি পরিবেশন করার সময় আবার কিছু বরফ দিব।
তাই এই বরফগুলো দিয়ে আমি এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এই ঠান্ডা ঠান্ডা জুসটা খেতে অনেক ভালো লাগবে। আমার মেশানো হয়ে গিয়েছে। আমি পরিবেশনের জন্য বোল থেকে এখন আমি একটা জগে ঢেলে নিয়েছি, আর তার সাথে 3টা গ্লাস নিয়েছি, আর আরও কিছু বরফ নিয়ে নিয়েছি। এখন আমি 3টা গ্লাসেই 2টা করে বরফ দিয়ে দিব। আমি প্রতিটা গ্লাসে এখন আমি 2টা করে বরফ দিয়ে তারপরে জুসটা ঢেলে নেব। আরও কিছু বরফ দিলে জুসটা আরও ঠান্ডা হবে, খেতে আরও বেশি ভালো লাগবে, তাই আমি বরফটা একটু দিয়ে নিয়েছি। প্রচণ্ড গরম পড়েছে, ঠান্ডা জুস খেতে ভালো লাগবে, তাই প্রতিটা গ্লাসে আমি আরও 2টা করে বরফ দিয়েছি। এখন আমি জুসটা ঢেলে নিব। জুসটা ঠান্ডা ছিল, তার সাথে আরও বরফ দিলাম। এই জুসটা খেতে অসাধারণ লাগবে। আর এই গরমের ভিতর আমাদের সবারই প্রচুর পরিমাণে পানি খাওয়া উচিত, বাচ্চাদেরকেও পানি খাওয়ানো উচিত। পানির কোনো বিকল্প নেই, তাই পানি খাবো, তার সাথে বিভিন্ন ধরনের জুস খাবো, যাতে আমাদের শরীরে কোনোভাবেই পানির ঘাটতি না আসে। এই জুসটা খেতে অসাধারণ লাগবে। আমার মনে হয় আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খেতে খুবই ভালো লাগবে। আপনারা ট্রাই করার পর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। আবার আপনারা বাসায় কেমন করে তৈরি করেন সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন। এই জুসটা খেলে পানির কাজে আসবে, তার সাথে শরীরে আরও অন্যান্য ওগুলোতেও কাজে আসবে। বেলের জুস খুবই উপকারী, এটা আমাদের সবারই খাওয়া উচিত। আর এটা আসলে খালি পেটে খেলে আরও বেশি ভালো হয়। আর গরমের মধ্যে যখন ইচ্ছা তখনই খাওয়া যায়, কিন্তু সকালে খালি পেটে খেলে এটা আরও বেশি শরীরের জন্য উপকার হয়। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ওইখানে আমার এই জুসটি আছে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।